দেখো দেখো আমাদের কি সর্বনাশ হলো দেখো, এখন তো এই ঘাড়ে থাকাই মুশকিল হয়ে যাবে। বউ, তুমি কোনো চিন্তা করো না, দেখবা আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো পথ ঠিকই দেখিয়ে দেবে। ওগো, তুমি এখন মোড়ল মশাইয়ের কাছে যাও, দেখো তিনি কোনো সাহায্য করেন কিনা আমাদের জন্য। তুমি তো জানো না বউ, মোড়ল মশাই খুব একটা সুবিধার না, কি দিয়ে কি চেয়ে বসে কে জানে। আগে গিয়ে দেখো তো কি বলে, তারপর না হয় ভেবে দেখবে। আচ্ছা বউ, তুমি যেহেতু এত করে বলছো তাহলে এখনই যাচ্ছি। কিরে কাশেম, কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, কার্তিক মাসে টাকা আনার সময় বললি চৈত্র মাসে ফসল উঠলে সব টাকা পরিশোধ করে দিবানি, তা কই তুই তো এর মধ্যে দেখাও করলি না রে। এবছরের ফসল বেশি ভালো হয় নাই, তার উপর ফসলের দামও কম, তাই ভাবলাম 1 মাস পরে ফসল বিক্রি করে আপনার সকল টাকা পরিশোধ করে দিব। মনে থাকে যেন মাত্র 1 মাস, আর তা না হলে তো জানিসই। এখন বল, কোথায় যাচ্ছিলি? মোড়ল মশাই, আপনার কাছেই যাচ্ছিলাম। ওই দেখেন মোড়ল মশাই, গতকাল ঝড়ে আমার ঘরের একপাশের চাল উড়ে গেছে। চাল ঠিক করার জন্য আপনার কাছ থেকে কিছু টাকা ধার করতে চেয়েছিলাম। ও আচ্ছা, তাহলে তুই বিকেল বেলা যাস, স্টামে সই দিয়ে যত টাকা লাগে নিয়ে আসিস। কালু, চল, কবিরের বাড়িতে যেতে হবে। মোড়ল মশাই, আমাকে আর কটা দিন সময় দেন, আমি আপনার পাওনা টাকা বুঝিয়ে দিব। আর কত সময় দেব তোকে? দিনের পর দিন তো ঘুরিয়েই যাচ্ছিস, তা এখন আমি যা বলবো তোকে তাই করতে হবে। নে, এই কাগজে টিপসই দে। কিন্তু এটা তো সাদা কাগজ মোড়ল মশাই। হ্যাঁ, এখানে সাদা কাগজ, সেটা আমিও দেখতে পাচ্ছি। তুই যদি ওখানে টিপসই দিস তাহলে এখান থেকে যেতে পারবি, তা না হলে আমার লোকজন তোকে বেঁধে রাখবে। মোড়ল মশাই, আমাকে আর একটা সুযোগ দিন, আমি কথা দিচ্ছি এবার ঠিকই আপনার টাকা বুঝিয়ে দিব। না না, তোকে আর সুযোগ দেওয়া যাবে না, তোকে আজই এই সাদা কাগজে টিপসই দিতে হবে। মোড়ল মশাই, আপনার পায়ে পড়ি মোড়ল মশাই, দয়া করে আপনি আমাকে ভিটা বাড়ি ছাড়া করবেন না। আচ্ছা যা, তোকে আমি আর একটা সুযোগ দিলাম, তবে মনে রাখবি মাত্র 7 দিন, এর মধ্যে পাওনা টাকা না দিতে পারলে ওই ভিটা বাড়ি আমার হয়ে যাবে।